সন্দেশখালীতে যে ঘটনা ঘটানো হয়েছে তা খুবই বর্বরচিত। এই ঘটনা সংবিধানের ওপর আঘাত এনেছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত এনেছে, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করা হয়েছে। শনিবার 6 জানুয়ারি এই মন্তব্যই করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, শুক্রবার যে ঘটনা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের তৃণমূলের কোনো নেতা কিংবা তার বান্ধবীরা বলতে পারবেন না যে তাদের বাড়িতে কোনো অবৈধ টাকা নেই। সে উপরতলা থেকে নিচুতলা নেতাদের বাড়ি সার্চ করলেই প্রচুর অবৈধ টাকা বের হবে। আর এটা যখন করছিল ইডি, তখনই তাদের উপরে আঘাত করেছে তৃণমূল কংগ্রেস। অবিলম্বে এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি বলেন, পশ্চিমবঙ্গটা অলরেডি বাংলাদেশ কিংবা পাকিস্তান হয়ে গিয়েছে। এরকম ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ, সেই আক্রমণ একটা অশনি সংকেত। এই আক্রমণ মানে হচ্ছে একটা সিঁদুরে মেঘের ঘটনা, যার থেকে পশ্চিমবাংলা আগামী দিনে কি হতে চলেছে তার একটা অনুমান গতকাল মিলেছে। তিনি বলেন, আজকে এই 13-14 বছরের মধ্যে আরেকটা বিকল্প টিম উত্তর 24 পরগনা জেলা ওরকম একটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যেখানে যত রকম অবৈধ অর্থ হোক, মেয়ে পাচারকারী হোক, বিদেশি মুদ্রা পাচারকারী হোক, সমস্ত রকমের অবৈধ কাজ সেখানে ওই 24 পরগনাগুলোতে ঘিরে রাখা হয়েছে। তার প্রশ্রয়দাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছে যে তার প্রশ্রয়দাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা হচ্ছে ববি হাকিম, তার প্রশ্রয়দাতা হচ্ছে সমগ্র তৃণমূল সরকার এবং প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে মানচিত্র তার পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্রের একটা হিমশৈলের চূড়া গতকাল সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত বাইরে প্রকাশ করা হয়ে গিয়েছে। আর এটাই আমরা গোটা ভারতবর্ষকে দেখাতে চাইছি, আর এটার আমরা প্রতিকার চাইছি পশ্চিমবঙ্গের জন্য। এ ব্যাপারে যারা দেখছেন, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা সজাগ রয়েছেন। শুনবো সাংসদ দেবশ্রী চৌধুরী কি বলছেন। পশ্চিমবঙ্গটা অলরেডি বাংলাদেশ বা পাকিস্তান হয়ে গেছে, এরকম ভাবনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ, সেই আক্রমণ একটা অশনি সংকেত। এই আক্রমণ মানে হচ্ছে একটা সিঁদুরে মেঘের ঘটনা, যার থেকে পশ্চিম বাংলায় আগামী দিনে কি হতে চলেছে তার একটা অনুমান গতকাল মিটেছে। এর আগে যখন শাসন, আপনারা শুনলেন উত্তর 24 পরগনার শাসন, সেই শাসনে মজিদ মাস্টারের নেতৃত্বে দীর্ঘকাল ওখানে একটা দুর্গ করে রাখা হতো। যত রকম সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজ ওখানে পৌঁছানো যেত। আজকে এই 13-14 বছরের মধ্যে আর একটা বিকল্প টিম উত্তর 24 পরগনা জেলা ওরকম একটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যেখানে যত রকম অবৈধ অর্থ হোক, মেয়ে পাচারকারী হোক, বিদেশি মুদ্রা পাচারকারী হোক, সমস্ত রকম অবৈধ কাজ যেখানে ওই 24 পরগনাগুলোতে ঘিরে রাখা হয়েছে। তার প্রশ্রয়দাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা হচ্ছে ববি হাকিম, তার প্রশ্রয়দাতা হচ্ছে সমগ্র তৃণমূল সরকার এবং প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে ডেমোগ্রাফি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্রের, যেটা বলে হিমশৈলের একটা চূড়া, গতকাল সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত বাইরে প্রকাশ হয়ে গেছে। আর এটাই আমরা গোটা ভারতবর্ষকে দেখাতে চাইছি এবং এর প্রতিকার চাইছি পশ্চিমবঙ্গের জন্য। দেবশ্রী চৌধুরী বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আক্রমণ, সেই আক্রমণ একটা অশনি সংকেত। এই আক্রমণ মানে হচ্ছে
একটা সিঁদুরে মেঘের ঘটনা, যার থেকে পশ্চিমবাংলা আগামী দিনে কি হতে চলেছে, সেখানে কি হতে চলেছে তার একটা অনুমান গতকাল মিলেছে। উত্তর 24 পরগনা জেলা ওরকম একটা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যেখানে যত রকমের অবৈধ অর্থ হোক, মেয়ে পাচারকারী হোক, সেই সমস্ত কিছু, বৈদেশিক মুদ্রা পাচারকারী বা হোক, সমস্ত রকমের অবৈধ কাজ সেখানে ওই উত্তর 24 পরগনাগুলোকে ঘিরে রাখা হয়েছে। তার প্রশ্রয়দাতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়দাতা হচ্ছে ববি হাগিল, তার প্রশ্রয়দাতা হচ্ছে তৃণমূলের সরকার। সরকার এবং প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে মানচিত্র পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে। রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজনীয়তা নিয়ে অবশ্য কিছুটা হলেও সাবধানী জবাব দেব, এমনটাই বলেছেন দেবশ্রী। তবে তিনি জানান যে গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। কি বলেছেন শুনবো। আমাদের কংগ্রেসের বরিষ্ঠ বিরোধী দলনেতা সংসদের তিনি রাষ্ট্রপতি শাসন চেয়েছেন। পারতপক্ষে পশ্চিমবঙ্গের অবস্থা সেই রকম, না হলে আমাদের অজান্তে আমাদের সমস্ত অবস্থাপনায় সেখান থেকে পশ্চিমবঙ্গটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন চাওয়ার অধিকার আমার অন্তত নেই। যারা দেখছেন কেন্দ্রীয় নেতৃত্ব, তারা সজাগ রয়েছেন। আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা সজাগ রয়েছেন। দিনের পর দিন বলছেন কেন এখানে সিএএ প্রয়োজন আছে, কেন রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কিভাবে পরিবর্তন হচ্ছে আপনারা রায়গঞ্জ দেখলেও বুঝতে পারবেন। এই ঘটনাকে আমরা ভয়ঙ্কর অবস্থা দেখছি। রাজ্যপালের প্রকৃত ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা এবং মাননীয় মহামহিম রাষ্ট্রপতিকে তাকে অবগত করার দরকার আছে, এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো অনেক বেশি ধ্যান দেওয়ার দরকার আছে। No. হ্যালো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।